ভাই তোকে কেডা বলছিল কত এই যে সান্ডাদের দলের সাথে খেলতে যাইতে? মামা তোরা যে এরকম খেলবি, তোদের যে খেলা যে ক্যাটাগরি হয়েছে বর্তমানে, যে তোরা যে কোন পদে চলে গেছে, তোকে খেলা যে পাবলিকে দেখে এটাই অনেক কিছু। আমরা দিনে 24 ঘন্টা চিন্তা থাকে তোদের খেলা চিন্তা, যে বাংলাদেশ আজকে খেলা, আমরা কাজ বাজ বাদ দিয়ে আমরা বাংলাদেশের খেলাগুলো দেখবো। রাত 9টা থেকে টিভি পর্দা পড়ছে, 12:30 একটার সময় খেলা দেখে উঠছি। তা তোদের খেলা দেখে আমাদের যা মনে হইতেছে যে ভাই কোন রেঞ্জে যে খেলা খেলতেছ তোরা, তোদের যে কিরা পাঠাচ্ছিল ওই যে সান্ডার দলে, তোরা যেটা কয় সান্ডা ধর, সান্ডা ধরে ওই সান্ডাগুলো কফিলের ছেলের কাছে নিয়ে যা, তবে কিছু টাকা পাবে বা সাইডেতে তোরা চলতে পারবে। তোরা তোকে এই যে বিসিবিতে ঢুকতে খেলতে আসতে বলছে কেটা তাই বল, তোরা কোন রেঞ্জের খেলা রয়েছে তাই বল। এই যে শেখ মেহেদী ভাই, তুই যে কোন লেভেলে বলার বা কোন লেভেলের ব্যাটিং, আমি কিছুই বুঝি না, কারণ আমার মাথায় কাজ করে না যে তোরা কোন লেভেলের বলার, কোন লেভেলে ব্যাটিং করিস। তোরা যেই আসে সেই 0 রান আউট, যেই আসে সেই 0 রানে। একমাত্র যদি তানজিম তামিম আর হয়েছিল যদি জাকের আলী, এই দুজনের ম্যাচ ধরে না খেলতো তাহলে তো বাংলাদেশ গেছিল ভাই 80 রানের মধ্যে। বাংলাদেশ বুঝই যেত আজকে প্যাকেট হয়ে যেত 80 রানের মধ্যে। সেইখানে জাকের আলী এসে ম্যাচটা ধরছে। তারপরে ছিল হাসান মাহমুদ আর শরীফুল, আমাদের যে বলার, তারা যে রেঞ্জের খেলা দিয়েছে শেষে, তারা যে লাস্টের বাজে কি পিটাইছে, তাদের যে খেলা যে ক্যাটাগরি, তোদের ব্যাটার থেকে হাজার গুণ ভালো। তোদের তাদের প্রায় স্ট্রাইকে 200 নিয়ে খেলছে তারা কালকে যে ম্যাচটা, তারা 2 জোর খেলার কারণে কিন্তু বাংলাদেশের ম্যাচটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে 150+ রান হয়েছে। তাহলে চিন্তা কর তোরা কোন পর্যায়ে চলে গেছে, যেখানে শুধুমাত্র 80 রানের মধ্যে সব প্যাকেট হয়ে যাওয়ার কথা, অল আউট হয়ে যাওয়ার কথা। সেখানে শরীফুল, হাসান মাহমুদ আর হচ্ছিল জাকের আলী অনেক, যার কারণে 3 জন ব্যাটারের কারণে কিন্তু তোদের মান সম্মানটা ছিল। কিন্তু তোরা যে পর্যায়ে এসে বল করছে, তোরা এই পর্যায়ে এসে প্রত্যেকটা ম্যাচ, আগের দিনে ম্যাচটা এরকমভাবে হারছো, আজকের ম্যাচটা ঠিক একইভাবে যে ম্যাচটা হারছো, লাস্টে 1 বল থাকাকালীন ম্যাচটা হারিয়ে গেছো। তা তোদের খেলা ক্যাটাগরি এখন এমন পর্যায়ে চলে গেছে, তোরা যে কী বল করিস ভাই, তোকে বলে কিচ্ছু বুঝতে পারছিস না। তোরা বাংলাদেশের ভালো মানের বলার, তোরা যে কোন ক্যাটাগরি বল করো আর কোন ক্যাটাগরি ব্যাটিং করে সেটাই বুঝতে পারতেছি না। তোদের জন্য বাংলাদেশের খেলাটা পুরো মাটিতে মিশে যাইতেছে, তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য। যেখানে ইংল্যান্ড খেলাটা আবিষ্কার করছে, সেইখানে আমাদের বাংলাদেশে এসে খেলার পুরো পদ মেরা দেওয়া হয়ে যাইতেছে, কারণ খেলাটা এই রেঞ্জে শেষ হয়ে যাইতেছে। তো তোরা আরব আমিরাতের মতো টিমের কাছে কিন্তু ম্যাচটা হারিয়ে যেতেছে। চিন্তা কর যে কোন রেঞ্জে খেলার হয়েছে তোরা। এরপর যে পাকিস্তানের সাথে খেলা, তো আর তোরা কেউই টিকতে পারে না, যাও আসে মানুষ একটু ধৈর্য ম্যাচটা খেলে, যে না ধৈর্য ম্যাচটা খেলতেছে। জাকের আলী অনেক সেজের ক্যাটাগরি খেলাটা দিয়েছে, তানজিম হাসান তামিম সে পুরো প্রথম থেকে ভালো খেলে গেছে। জাকের আলী অনেক যদি ম্যাচটা না দিত তাহলে তো পুরো 80 রানের আগেই প্যাকেট মামা, 80 রানের আগেই ফুল প্যাকেট। এরপরে তারপরে শরীফুল আর হচ্ছিল হাসান মাহমুদ, তারা যে ধরনের 6 মারছে ভাই, যে ধরনের বলগুলো হাই বলগুলো যেরকম ঘুরেই 6 মারছে, তোরা ভালো ব্যাটিংটা ওরকম মারতে পারবে না। কারণ তোরা কি খেলো ভাই, আমার মাথায় কাজ করে যায় তোরা কোন রেঞ্জের খেলাটা দেও। তোকে এই খেলাগুলো কে শিখাইছে বল ভাই? তোকে সেই লর্ড শান্ত নাই আজকের ম্যাচে, পাপন কাকু নাই, হাতুর সিং নাই, তোরা দোষ দিবি কারে? সাকিব আল হাসান নাই, তোরা দোষ দিবি কারে বল? তোরা কি কোন প্লেয়ার হয়েছে বাংলাদেশে 5ম পয়েন্ট যাওয়ার পর আমাদের খেলার ক্যাটাগরি যেমন তো হয়েছে মামা। তোরা যে কী খেলো আর কি বোঝো আমি বুঝি না ভাই। তোকে কেরা খেলতে পাঠায় আর তোরা কেন খেলতে যা তাই বল? তোরা তার থেকে ওই যে সান্ডা খুঁজে ওইগুলো কপিলের ছেলের কাছে নিয়ে যা, তো তবে কিছু টাকা পাবে। তোকে ফাফা বিসিবি টাকা দিয়ে রাখে কেন? 1 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে বেতন দিয়ে তোদেরকে রাখে কেন রাখে? আমার সেই কথাটা বল। তোকে তো ওনার বেতনই দেখছেন, তোকে টোটালি মোট কথা তোকে এখন যে কোনো বেতন ছাড়া তোকে এখন খেলানো উচিত, কোনো টাকা পাবে না। ম্যাচ হারছে তো কোনো টাকা পাবে না, সোজা কথা। ম্যাচ ফি টাকা পাবে না, কোনো বেতন টাকা কাটা দেবে, তাহলে তোদের ঠিক মতো হইতে। ম্যাচ হার 1 মাস 2 মাস হার, সেখানে একটা ভিন্ন থাকে। যেটা তোরা 80 রানের মধ্যে একটা প্যাকেজ হয়ে যাইতেছে, কি একটা অবস্থা আছে। তাও একটা আরব আমিরাত তোমার টিমের সাথে 80 রানের মধ্যে প্যাকেজ। হ্যাঁ বুঝলাম যে না ওইটা ব্যাটিং পিচ না বলিং পিচ, তাহলে তোরা তো সেরকমভাবে খেল। তা আমাদের বলাররা কী করছে আমার সেটা একটু বল। এই যে শেখ মেহেদীর না নিয়ে এই যে তানভীর ছিল, তো 100 গুণে ভালো ছিল শেখ মেহেদী জায়গায়, তাহলে তানভীর 1000 গুণে ভালো ছিল, তাদের না মানুষ ছিল। প্রথম ম্যাচটা ভালো খেলছে, পরের ম্যাচটা ছিল ইঞ্জুরি কারণে খেলতে হবে না, পরের ম্যাচটা ছিল ডাব্বা। সৌম্য সরকার তো ম্যাচেই নাই। আর লিটন কুমার দাস সে 1 মাস 40 করছিল, আর 1 মাস হয়েছিল সম্ভবত 10 রান করছিল, পরে ম্যাচ আইসছিল কী করলে কালকে যে খেললে কী খেললো? কোনো খেলা? এটা কোনো খেলার মধ্যে পড়ে? তো ডাব্বা দিশার ডাব্বা, যে খেলে সেই ডাব্বা ছাড়া কোনো খেলা নেই ভাই। আর তোরা যে কার কাছ থেকে খেলা শিখছো, তোদের মানুষের অন্য দেশের খেলা হাজার গুণ উন্নতি হয়। যারা আসলে নিম্ন কোয়ালিটির খেলা, আফগানিস্তান জিতে থাকে, তাদের যে খেলা যে ক্যাটাগরি, তারা তাদের নিজস্ব দেশে কোনো মাঠ নাই বা কোনো সুযোগ সুবিধা পায় না। সেইখানে আমাদের দেশে এত সুযোগ সুবিধা পাই, তোরা কেন খেলতে পারতেছ না? তোরা কেন ভালো রেঞ্জের প্লেয়ার হইতে পারতেছ না ভাই? এই ধরনের খেলা না দিয়ে খেলার দিক মনোযোগ দিয়ে ভালো করে খেল। কারণ এরপর পাকিস্তানের ম্যাচ আছে, অবশ্যই সেই ম্যাচটা জিততে হবে। কারণ এই যেটা হারছে আরব আমিরাতের সাথে খুবই লজ্জাজনক। তোদের ভালো খেল, এরপর পাকিস্তানের সাথে ম্যাচটা আছে, আমাদের জন্য একটু ভালো খেল। আমরা ম্যাচটা ভালোভাবে দেখতে চাই, আমরা ম্যাচটা চাই, সিরিজটা চাই জিততে। তোরা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেল।